তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। অবশেষে অপেক্ষার অবসান, ভারতে মুক্তি পেল এবার তুফান। সদ্য মুক্তিপ্রাপ্ত এই বাংলাদেশি চলচ্চিত্র ইতিমধ্যেই ওপার বাংলার বক্স অফিসে ঝড় তুলেছে। যেমন সিনেমার নাম, তেমনই ঝড়ের গতিতে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে রাহিয়ান রাফির এই নতুন ছবি। ক্রাইম অ্যাকশন থ্রিলারটি মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে বাংলাদেশের মেগা মাস্টার সাকিব খানকে। এছাড়াও ছবিটিতে রয়েছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরীর মতন পোড়ো খাওয়া অভিনেতা অভিনেত্রীরা। শুক্রবার ভারতে মুক্তি পেল এই ছবিটি, আর বৃহস্পতিবার অর্থাৎ ৪ জুলাই কলকাতায় এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন তুফানের কাস্ট এবং ক্রিউ। সাংবাদিক সম্মেলনে বসে সাকিব জানান, তিনি এপার বাংলা ওপার বাংলার মধ্যে বিভেদ ঘটাতে চান না, তিনি দুই বাংলাই নায়ক হয়ে উঠতে চান। আমার মনে হয় যে যদি বাংলার মানুষ আমাকে ভালো না বাসতো, আমার দেশের মানুষ তো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু আমি বাঙালি, বাংলার মানুষ আমাকে ভালোবাসে, আর আমি এটা বিশ্বাস করি। দেশের বাইরেও যখন যাই, এখানে এর আগেও আমি কাজ করেছি, এখানকার মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। বাংলার মানুষ যদি ভালো না বাসতো ভালো আমাকে, তাহলে অল ওভার ওয়ার্ল্ডে তুফানের সর্বশ্রেষ্ঠ। এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে মিমি চক্রবর্তী বলেন, মহেন্দ্র সোনি তার কাছে ছবির অফার না নিয়ে আসলে তিনি অনেক বড় সুযোগ হাতছাড়া করতেন। পাশাপাশি বাংলাদেশে তার প্রথম কাজ হওয়ার দরুন এক অন্য উন্মাদনাও দেখা যায় তার মধ্যে। অপরদিকে সুড়ঙ্গ, পোড়ান, দামালের মতন একাধিক জনপ্রিয় সিনেমা বানানো পরিচালক রাহিয়ান রাফির কাছে এত বড় কাস্টিং নিয়ে কাজ করা এক প্রকার চ্যালেঞ্জও ছিল, যদিও সেই পথে কার্যত অনেকটা এগিয়ে যেতে পেরেছেন বলেই মনে করছেন তিনি। তবে তুফান সিনেমা দুটি জনপ্রিয় গান দুষ্টু কোকিল এবং উড়াধুরার জন্য সিনেমার প্রচারে অনেক সহায়তা হয়েছে বলেও স্বীকার করে নিয়েছেন কাস্ট এবং ক্রিউয়ের প্রত্যেকে। সাংবাদিক সম্মেলনের শেষে উড়াধুরা গানের কোমর দোলাতেও দেখা যায় সাকিব মিমি জুটিকে। আর সব মিলিয়ে ভারতে মুক্তি পাওয়া তুফান যে ভারতের বক্স অফিসেও তুফানি ঝড় আনতে চলেছে তা বলাই বাহুল্য। ক্যামেরায় সঞ্জয়দের সঙ্গে শুভ্রজিৎ চক্রবর্তী রিপোর্ট, বাংলা জাগো।